গত ভোট ঘোষণার পর থেকে কবে থেকে অন্যান্য প্রার্থীরা ঘোষণা হয়েছে, চুঁচুড়ার অলি গলিতে প্রতিটা মানুষের একটা দাবি হয়ে উঠেছিল যে যেন ভারতীয় জনতা পার্টি থেকে আমাকে লড়বার সুযোগ দেওয়া হয়। এটা দীর্ঘদিনের মানুষের এখানে ইচ্ছা ছিল, দল সেই ইচ্ছার মর্যাদা দিয়েছে। আমি আশা রাখবো আমার আপা মর চুঁচুড়াবাসী এই দলের সিদ্ধান্তে খুশি হবেন এবং তাদেরও দায়িত্ব যাতে সবাই সেই দায়িত্ব কাঁধে নিয়ে 4 মে আমরা বিজয় উল্লাস করতে পারি এবং চুঁচুড়ার মানুষের সুখ দুঃখ, চুঁচুড়ার মানুষের স্বাচ্ছন্দ্য, সেই দায়িত্ব যদি চুঁচুড়ার মানুষ আমার কাঁধে ন্যস্ত করে অবশ্যই আমি চেষ্টা করব যতটা আমার পক্ষে সম্ভব সবার সমস্যা দূর করে যতটা আমার ক্ষমতা আছে, আমার পক্ষে সম্ভব আছে, তাদেরকে স্বাচ্ছন্দ্যে রাখার চেষ্টা আমি করি। একটা না লড়ার মাঠে তো আমি 21-এও ছিলাম। 21-এ হয়তো আমার দায়িত্বটা পূর্ব বর্ধমান জেলা এবং তারকেশ্বর বিধানসভা ছিল। দল যখন যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালন করেছি। এবার আরও গুরুতর দায়িত্ব দিয়েছে, আশা করি আমি দলের মর্যাদা রাখতে পারব। সত্যিই তো, এটা তো তিনি ভুল বলেননি। এতদিন আমাদের প্রার্থী ঘোষণা হতে দেরি হয়েছে, কিন্তু উনি একটা বিষয় বুঝতে পারেননি। আপনি দেখবেন যখনই যে কোনো জায়গায় অনুষ্ঠান হয়, প্রথম যে গান গাইতে ওঠে মানে উদ্বোধনী সঙ্গীত, এটা পাড়ার বাচ্চারাই করে। তারপর যিনি আসেন তিনি একটু গান টান শেখেন, পাড়ার কয়েকজন উঠে তারপর পরের আর্টিস্ট তারাই হন। কোনো সময় দেখি যে স্টার আর্টিস্ট প্রথমে গান করতে আসে। আমি মনে করি চুঁচুড়ার মানুষ আমাকে স্টারের মর্যাদা দেবে। আমারও শুভেচ্ছা রইল। অবশ্যই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাই। তিনি বহু দূর থেকে এই লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছে। তিনি চুঁচুড়ার মানুষকে চিনুক, বুঝুক, অনেকটা সময় ব্যয় হবে। চুঁচুড়ার মানুষ ছোটবেলা থেকে আমাকে দেখে বড় হয়েছে। 50,000 মিনিমাম মার্জিন।